সাত পুকুরের পানি দিয়ে গোসল করা কি করা? জামাইরত বউরে সাত পুকুরের পানি দিয়ে কি করন? মেহেদি অনুষ্ঠানের দিন জামাইরে বাবি হলে মিনি গোসল দিব, আর মাইয়েরে দুলাভাই হলে না। হিন্দুদের কালচার, বেদাত, কুসংস্কৃতি, কাফের মুশরিকদের কাফের না মুশরিকানা কালচার আমাদের সমাজে ঢুকে গিয়েছে, ঠিক কিনা? এটা গোড়া জীবন নিজে নিজে গোসল করছি, বিয়ের দিন খিলে সাত ফরের মানে দেবে এখনো গোসল গরম করে দে, আদা তোরে গিয়ে দে না, লোলোই গিয়ে দে, গোসল করি না ভারত দে। আজীব কাণ্ড। সব বেদাতগুলো আমরা ঢুকাই দিলাম, সুন্নতটাকে আমরা জবাই করে দিলাম, ঠিক কিনা? সেজন্য এগুলা বর্জন করতে হবে। এই সাত পুকুরের পানি দিয়ে গোসল করা যাবে? বাবিরা মিলে, সব বাবি মিলে, তালতো ভাই খালতো ভাই খালতো বোন তালতো বোন মিলে গা মাঝি মাঝি গোসল দিয়া, হলুদ লাগাই দিয়া, মেহেদি অনুষ্ঠানে মুখের মধ্যে হলুদ লাগানো, শরীরের মধ্যে টাচ করে হলুদ লাগানো, আবার তালতো বোনে ওই ছেলেকে বরকে মেহেদি লাগাই দিয়া, রানরুদ মেহেদি হাত লাগিয়ে তালতো বোনে বলে মেহেদি লাগাই দিতে, নাউজুবিল্লাহ বলেন। আছে না নাই? সবগুলা হারাম বেদাত আমাদের সমাজে আছে না নাই? এগুলা সবগুলা বর্জনীয়, এগুলা একটাও মানা যাবে না, পরিত্যাজ্য। এগুলার কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ মাফ করলে করবে পরে, আগে জাহান্নামে জ্বলতে হবে।